এশিয়ান টেলিভিশন স্বাগত দর্শক। আমি এখন এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড় উপজেলার লোহাগাড় থানার পাশে। এটি চট্টগ্রাম 15 আসন। গতকাল সারাদিন ব্যাপী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে এই 12 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু আসলে যে নির্বাচনের যেটি আমেজ সেটি লোহাগাড়াবাসী এবং সাতকানিয়াবাসীর মধ্যে কেমন কাটছে, আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এখানকার স্থানীয় কয়েকজন প্রতিনিধির সাথে, এবং যারা এই গতকালকে এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সুন্দর একটি নির্বাচন তারা কালকে হয়েছিল সেটি আমি জানতে চাইবো যে এখানকার স্থানীয় যারা সাধারণ ভোটাররা রয়েছেন। আমি বলতে যাবো যে এই লোহাগাড়া উপজেলা অর্থাৎ সাতখানি এবং লোহাগাড়া চট্টগ্রাম 15 আসনে 3 জন প্রার্থী ছিলেন। তার মধ্যে একজন ছিলেন যে যিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির দানিশ শীষের প্রার্থী আলহাজ মোস্তফা আমিন, এবং দাঁড়িপাল্লা প্রতীক আলহাজ শাহজাহান চৌধুরী, এবং আরেকজন এই হাত পাকার যে শরীফুল আলম চৌধুরী। তার মধ্যে 2 জন প্রার্থী কিন্তু গতকাল একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে খুব সুন্দর একটি নির্বাচন হয়েছিল। যিনি এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আলহাজ শাহজাহান চৌধুরী, তিনি ভোট পেয়েছেন 1,81,238টি, এবং সেই সাথে যিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নাজমুল মোস্তফা আমিন, তিনি ভোট পেয়েছেন 1,30,661টি ভোট। আমি এখন কথা বলতে যাবো যে একজন সাধারণ ভোটার, এবং যিনি গতকালকে এই ভোটারের সাথে ছিলেন এবং কেন্দ্রে তিনি দায়িত্বে ছিলেন। আসলে আপনি যে সাতকানি লোহাগাড়া এত পরিশ্রম করেছেন গতকালকে, কেমন দেখতেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রশাসনকে, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা সুস্থ সুন্দর বাংলাদেশকে নির্বাচন উপহার দিয়েছেন। এর মধ্যে পুলিশ প্রধান আইজিপি মহোদয় বাহারুল আলম ভাইকে এবং পাশাপাশি আর্মি প্রধানকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু তারা খুব সুন্দর এবং সুস্থভাবে বাংলাদেশকে একটা নির্বাচন উপহার দিয়েছে। পাশাপাশি লোহাগাড়া সাতখানিয়া যথেষ্ট সুষ্ঠু ভোট হয়েছে। এরকম ভোট বাংলাদেশে গত জীবনে হয়নি এবং ভবিষ্যতে হয় কিনা আমি জানি না। লোহাগাড়া বিএনপির ম্যানেজমেন্ট এবং বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের ম্যানেজমেন্টে ভুল ছিল আমি মনে করি। না হলে আমরা এই আসনটা অবশ্যই আমরা জনাব দেশনায়ক তারেক রহমানকে আমরা উপহার দিতে পারতাম। পাশাপাশি জামাত শিবিরের টাকার কাছে কিছু লোক বেচা কেনা হয়েছে, যার মাধ্যমে ওরা ভোট কিনে এই আসনটা আমি মনে করি ওরা জয় হয়েছেন। এর মধ্যে আরেকটা ব্যাপার আমি কালকে অনেক বেশি অবজার্ভ করে দেখলাম যে আমাদের বিএনপি যে ভোটটা পেয়েছে সেটা অসাধারণ ভোট পেয়েছে। এই ভোটটা ধানের শীষের প্রতি ভালোবাসা, আমাদের প্রার্থী নাজমুল সাহেবের প্রতি ভালোবাসা এবং জনগণের ভালোবাসার, ধানের শীষের ভালোবাসার ভোটটা ভালোভাবে এরা টোটালি বলতে চাই যে এত বেশি ভালোবাসা যে হয়েছে, বিএনপির প্রতি ভালোবাসা রয়েছে লোহাগাড়া সাতকানিয়ার মানুষ, এটা গতকালকে বুঝতে পেরেছে। আমাদের নাজমুল ভাই যদি এমপি না হয়, তারপর উনি এখন এমপি আমাদের কাছে, যেহেতু উনি অসাধারণ 1,30,000 ভোট পেয়ে উনি জয়যুক্ত না হয়েও আমাদের কাছে উনি এখন আমাদের এমপি, বিএনপির এমপি আমরা ওনাকে মনে করি এখন। ধন্যবাদ। আরেকটা কথা আমি আপনার কাছ থেকে প্রশ্ন করতে, যেটা হলো যে আপনি একজন আমেরিকান প্রবাসী এবং লোহাগাড়া সাতকানির সর্বপ্রথম সংসদ যিনি এই মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র আপনি, সেক্ষেত্রে যেহেতু চট্টগ্রাম 15 আসনে যে দাঁড়িপাল্লার প্রতীক আলহাজ শাহজাহান চৌধুরী নির্বাচিত সংসদ সভাপতি হয়েছেন, সেক্ষেত্রে আগামী লোহাগাড়া সাতকানিয়া কেমন হবে? আমি আশা করি বর্তমানে যিনি এমপি হয়েছেন, আমি আশা করি উনি অবশ্যই লোহাগাড়া সাতকানিয়া উন্নয়ন করবে, যেহেতু উনি জনগণের প্রতিনিধি হয়েছেন। উনি সকল ভেদাভেদ বলে বিএনপি এবং জামাত শিবিরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উনি লোহাগাড়া সাতকানিয়া উন্নয়ন করবে, আমি আশাটা রাখি ওনার কাছে। ধন্যবাদ। যে আসলে আপনি তো আমেরিকান প্রবাসী, সেই সাথে কি আপনি এর আগে এখানে কি ভোট দিয়েছিলেন নাকি এবারে সর্বপ্রথম ভোট দেওয়া হয়েছে? আমি 2001 একবার দিয়েছিলাম এবং 2007 দিয়েছিলাম আমি ভোট, এবং এবারে প্রথম ভোট দিয়েছি। তবে এত সুন্দর সুস্থ ভোট আমি আর কোনোদিন বাংলাদেশে আমি দেখি নেই। আমি এর জন্য আবার আমি ধন্যবাদ জানাই পুলিশ মহাপরিচালক আইজিপি বাহারুল আলমকে। উনি অত্যন্ত সুস্থ ভোট করেছেন এবং বাংলাদেশের আর্মি নিরলসভাবে কাজ করে গেছেন এই বাংলাদেশের জন্য এত সুন্দর ভোট উপহার দেওয়ার জন্য। আচ্ছা, গতকালকে যে সারাদিন যে নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে কোনো ধরনের কারচুপি বা কোনো অন্যায় বা কোনো কিছু হয়েছে কিনা আপনি মনে করেন কিনা?
আমি আমার যতগুলো কেন্দ্র আমি পরিদর্শন করেছি, আল্লাহর মধ্যে কিছু আমি দেখি নাই, যা ভিতরে কিছু হয়েছে কিনা আমি জানি না, তবে মোটামুটি সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ ভোট হয়েছে গতকালকে। আপনার যে প্রার্থী এখন বর্তমান জয়ী হয়েছেন তার প্রতি আপনাদের সর্বশেষ কি দাবি থাকবে? ওনার প্রতি আমার দাবি থাকবে সকল ভেদাভেদ বলে জামাত বিএনপি একসাথে মিলে লোহাগাড়া সাতকানিয়া উন্নয়ন করবেন, এবং আশা করি ওনার প্রতি মানুষের ভালোবাসা যে ভালোবাসা উনি মানুষ জনগণ ওনার প্রতি দেখায় প্রদর্শন করেছে, এটা যাতে অব্যাহত থাকে এবং ওনার ওই ভালোবাসা দিয়ে লোহাগাড়া সাতকানিয়া উন্নয়ন করবে ইনশাল্লাহ, আশা করি আমি। ধন্যবাদ। যে কথা বলছিলাম যে এখানকার স্থানীয় একজন যে আমেরিকান প্রবাসী, তার বাড়ি কিন্তু লোহাগাড়া উপজেলার, যে তিনি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর যে পুত্র। আমি যে কথা বলতে চাবো যে এখানকার যিনি আরেকজন সাধারণ ভোটার রয়েছেন যে ফজল কবির ফজল ভাইয়ের সাথে আসলে আপনার কাছে যে আমার প্রশ্ন রইল যে আপনি জানেন যে এই লোহাগাড়া উপজেলার অর্থাৎ এবং চট্টগ্রাম 15 আসনে যেহেতু আপনাদের যিনি দানের শীষে প্রার্থী আলহাজ নাজমুল মুস্তফা আমিন যে আপনার দানের শীষে প্রার্থী ছিলেন, তিনি তো ভোট পেয়েছেন 1,30,661 ভোট। এর আগে কি এ ধরনের যারা প্রার্থী ছিলেন তারা কি এ ধরনের ভোট পেয়েছেন কিনা, বা এবার কেমন ইতিহাস গড়লেন? ধন্যবাদ। আপনি জানেন 1996 সালে এখান থেকে কর্নেল অলি আহমেদ নির্বাচিত হয়েছিলেন এবং 1979 সালে মরহুম মোস্তাক আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছিলেন। এবারে প্রথমবার মানে দানের শীষ প্রতীকের যিনি প্রার্থী নাজমুল মুস্তফা আমিন রেকর্ড সংখ্যক 1,30,000 ভোট পেয়েছেন। আমি মনে করি এটা হচ্ছে বিএনপির প্রতি তারেক রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমাদের এলাকার সাতকানিয়া লোহাগাড়ার মানুষের ভালোবাসা এবং এটা সমর্থন। কারণ আমরা দেখতে পেয়েছি গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে, যেমন জাল ভোটের বিষয়ে কথা আসছে, অনেক জায়গায় সেটা কৌশলে এবং গোপনে এটা করা হয়েছে। এটা অনেক সময় এভাবে পুট আপ হওয়ার কোনো সুযোগ ছিল না, এবং আমরা তো বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো ভোটারকে প্রভাবিত করি নাই এবং কোনো ব্যস্তের কথাও বলি নাই, এবং প্লাস দিয়ে কোনো ভোটারকে আমরা টাকা দিয়েও ভোট কিনি নাই। সুতরাং 1,30,000 ভোট এটা বিএনপির জন্য, আমাদের সাতকানিয়া লোহাগাড়া বিএনপির জন্য অনেক প্রাপ্তির আমি মনে করি এটা। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যে বলছিলেন জাল ভোটের ক্ষেত্রে যে লোহাগাড়ার যারা প্রশাসনরা ছিল তাদের কি ভূমিকা ছিল? এখানে আসলে প্রশাসন খুবই চেষ্টা করেছে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু করার জন্য। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। যেখানে তারা অনিয়ম অভিযোগের খবর পেয়েছেন সেখানে তারা ছুটে গিয়েছেন এবং ব্যবস্থা নিয়েছেন। কিন্তু যেটা জাল ভোটের বিষয় যেটা হচ্ছে সেটা একটি দলের নাকাব পরে বোরকা চেঞ্জ করে ভিতরে এদের পুলিং মানে প্রিসাইডিং অফিসার এবং পুলিং এজেন্টদের সহযোগিতায় মানে এটা করেছে। সেখানে আসলে বাহির থেকে এটা বোঝা অনেকটা মুশকিল ছিল, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগটা পেয়েছি। আচ্ছা, একটা প্রশ্ন হলো আপনার কাছে যে আপনি দক্ষিণ জেলা বিএনপির একজন সদস্য, সেক্ষেত্রে যে আলহাজ নাজমুল মুস্তফা আমিন যিনি বিজয়ী প্রার্থী দানের শীষের, তার যেটি মানুষের প্রতি যে ভালোবাসা ছিল, যেটি মানুষের পাশে থাকতো, সে দ্বারা আসলে কি আগামীতে অব্যাহত রাখবে কিনা? আপনি জানেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকালকের নির্বাচনে 2/3-এরও বেশি সিট পেয়েছেন। তো আলহামদুলিল্লাহ বিএনপি সরকার গঠন করতে কোনো বাধা নেই। ইনশাল্লাহ আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানই আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী হবেন। যেহেতু এখানকার প্রতিনিধি তারেক রহমান সাহেবের প্রতিনিধি হচ্ছে নাজমুল মুস্তফা আমিন, আগামীতে যে সকল সাতকানিয়া লোহাগাড়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, আইন শৃঙ্খলা সহ সন্ত্রাস মাদক এই নির্মূল করার জন্য দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যেহেতু নাজমুল মুস্তফা আমিন তারেক রহমানের প্রতিনিধি, সেখানে আমার মনে হয় ওনার মাধ্যমে সাতকানিয়া লোহাগাড়ার ব্যাপক উন্নয়ন করে আগামীতে এই আসনটি যাতে আরও সর্বোচ্চ বোর্ডে যাতে আমরা আমাদের ফেরত আনতে পারি সে বিষয়ে আশা করি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান পদক্ষেপ নেবেন। 1,81,238 ভোট পেয়ে যিনি জয়ী হয়েছেন যে দাঁড়িপাল্লার পদপ্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী, যে ওনার ক্ষেত্রে যে আপনাদের কোনো দাবি রয়েছেন কিনা? অবশ্যই ওনার ক্ষেত্রে দাবি রয়েছে। ওনার কিছু ভালো পজিটিভ সাইড আছে, আবার অনেক কিছু উন্নয়ন নিয়ে অনেক কিছু স্বজনপ্রীতি আছে। আমরা আশা করব উনি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, সেক্ষেত্রে সাতকানিয়া লোহাগাড়ায়
ওনাকে যারা ভোট দিয়ে নাই এবং সকল দলের মতের ঊর্ধ্বে উঠে উনি ওনার জায়গা থেকে ওনার সাতকারী লোহাগাড়ার মানুষের জন্য এবং এলাকার জন্য উন্নয়ন কর্মকাণ্ড আরো বেশি করে, যেহেতু ইতিমধ্যেই সরকারে থাকবে বিএনপি, উনি যেহেতু এমপি থাকবেন বিরোধী দলের, আশা করি সেহেতু অবশ্যই এখানে বিএনপির সাথে সমন্বয় করে ওনাকে উন্নয়ন কর্মকাণ্ডগুলো দলমত নির্বিশেষে করার আমরা আশা প্রকাশ করছি। আচ্ছা, আগামীতে উনি লোহাগাড়া এবং সাতকানিয়ায় যেটি রোড মডেল বা মডেল হিসেবে যদি কাজ করতেছে, সেক্ষেত্রে ওনার পাশাপাশি আপনাদের কি সহযোগিতা থাকবে? বুঝলেন প্রশ্নটা? আপনাকে বলতে চাচ্ছিলাম যে উনি যেহেতু উন্নয়ন ক্ষেত্রে, আপনি বলছিলেন যে উন্নয়ন ক্ষেত্রে দ্বারা বহুত থাকুক, সেক্ষেত্রে আপনাদের কি সহযোগিতা থাকবে? আশা করি আপনি জানেন একজন সংসদ সদস্যের সুনির্দিষ্ট ও উন্নয়নের কিছু বাজেট থাকে, বরাদ্দ থাকে, সেখান থেকে উনি উন্নয়ন করবেন। পাশাপাশি উনি যদি একজন এমপি হিসেবে সরকারি দলের কাছ থেকে যদি কোনো সহযোগিতা চান, সমন্বয় করেন, সেক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা করতে আশা করি আমার দল এবং আমার নেতা জনাব তারেক রহমান আশা করি ওনাকে ফেরত দিবেন না। উনি সকল দলের মতের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নের বেলায় ওনার জিরো টলারেন্স থাকবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। যে কথা বলছিলাম এখানকার একজন স্থানীয় যে ভোটারের সাথে, এবং এই ছিল আজকে লোহাগাড়া উপজেলার যে সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া। সাইবুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, লোহাগাড়া, চট্টগ্রাম।